মতো এরকম ভারসাম্যপূর্ণ, এরকম গতিশীল, এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনা প্রসূত, চিন্তাশীল, দূরদর্শী। জামাত কোনো আবেগের তাড়নায়, কখনো আবেগের নদীতে কখনো গা ভাসায়নি। জামাত সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে। এখন আমরা যে বলছি, দেশকে বাঁচাবার জন্য বলছি, জাতিকে বাঁচাবার জন্য বলছি, যদি আবার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে, তাহলে আমাদের ছাত্র সমাজ, আমাদের শিশুরা, আমাদের নারীরা, আমাদের জনগণ বড়ই হতাশ হবে। আর এই হতাশা ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করবে। এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায়। সেজন্য আমরা কাজ করছি। আমরা পরিষ্কার করে বলছি, আমরা ইনশাআল্লাহ আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো পাগলপাড়া মানসিকতা নেই। ক্ষমতায় যদি অন্যরাও যান, আপনারা একটা বার ঘোষণা করুন, আল্লাহর আইন দিবেন আর নিজেরা সৎ লোক হয়ে সততার নেতৃত্ব দিবেন। যদি আপনারা কেউ এটা দিতে পারেন, আমাদের ক্ষমতায় যাইতে হবে এটা জরুরি না। কিন্তু যদি আপনারা না পারেন, হঠাৎ করে ভালো হয়ে যাওয়াটা তো সোজা ব্যাপার না। আর আল্লাহর আইন তো বুঝাই লাগবে, আল্লাহর আইন তো জানাও লাগবে। সুতরাং আমরা যেহেতু রেডি আছি, একবার আমাদের নেতৃত্বে সবাই মিলে চলেন। যা করে আল্লাহ, যা করে আল্লাহ, যা করে আল্লাহ। এবার এবং আমরা আশা করি আমাদের প্রতীক দাঁড়িপাল্লা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে পাবো। এবং দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীকে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে দেওয়া কথা রক্ষা করেই বাংলাদেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, লাস্ট কথা, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এই স্লোগানে আর হাত তোলায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, আল্লাহর আইন কায়েম হবে না। এই জন্য বড় বেশি কষ্ট করা লাগবে, ঘরে ঘরে যাওয়া লাগবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের দুঃখে দুঃখী হতে হবে, মানুষের বেতায় বেতি হইতে হবে, মানুষের ভালোয় আনন্দিত হইতে হবে। মানুষ যা চায় আমাদের কাছে সেটি পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। এই বাটারা এলাকার প্রত্যেকটা ঘরে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে জামাতের পরিচিতি এবং জামাতের যে লিটারেচার আছে, কোরআন আছে, হাদিস আছে, এগুলোকে সাথে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জামাতের সহযোগী ফরম দিয়ে তাদেরকে জামাত ইসলামীর পতাকা তুলে সামিল করার জন্য যে ধরনের পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, কষ্ট স্বীকার করা দরকার, আন্তরিকতা দরকার, নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য যে পাগল পাড়া মানসিকতা দরকার, দাওয়াতি কাজে সেই পাগল পাড়া দেখাতে আপনারা কি রাজি আছেন? এটা কি এখান পর্যন্তই থাকবে না ঘর পর্যন্ত যাবে? আপনারা এখান থেকে গিয়ে এই সম্মেলন তখনই সফল হয়েছে বলা যাবে, আজকে যত লোক এসেছে এই মাসের শেষ নাগাদ আমরা যদি একজনকে আল্লাহর দিনের পথে আনতে পারি, নভেম্বরের 30 তারিখের মাথায় আমাদের ডাবল লোক হবে। সেজন্য আমরা দাওয়াতি কাজ, আমাদের নিজেদের মান উন্নয়ন, পরিবার গঠন, সন্তান গঠন এবং আমাদের প্রতিবেশীদের হক আদায় এবং মানুষের সাথে সার্বিকভাবে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, কল্যাণমূলক আচরণের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মন জয় করে জনগণের সমর্থনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।